বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিলেট ও বগুড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ ও সঞ্জু রায়। প্রথমেই চলে যাচ্ছি আমরা সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ। খালেদ, দিনটি ঘিরে বিএনপি নেতাকর্মীরা কি কি কর্মসূচি রেখেছে, বিস্তারিত জানাবেন। অতসী, দেখুন, আমি এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি ঐতিহ্যবাহী বাড়ি এবং ঐতিহাসিক একটি বাড়ি। অর্থাৎ এটি সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান হলেন জনাব তারেক রহমানের শ্বশুর। অর্থাৎ আমি জনাব তারেক রহমানের শ্বশুর বাড়িতে রয়েছি এবং আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সিলেটে একটি আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি এবং সেটার মূল কারণ হিসেবে যদি বলি তিনি সিলেটের জামাতা, সে কারণেই মূলত একটি আলাদা উচ্ছ্বাস সিলেটে রয়েছে। এবং এছাড়া আপনি জানেন যে তিনি সম্প্রতি সিলেট যুক্তরাজ্যে সেখানকার বিএনপি কর্তৃক আয়োজিত একটি জনসভায় বলেছেন, ভাই আমিও হাফ সিলেটি। তার এই উক্তির পর থেকেই মূলত সিলেটে এক ধরনের আলাদা উচ্ছ্বাস বিরাজ করছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আমরা যে বাড়িতে রয়েছি এই বাড়ির বাসিন্দা, এই বাড়িতে একটি পরিবারই বসবাস করেন, ডাক্তার জুবাইদা রহমানের চাচা। তো ডাক্তার জুবাইদা রহমানের চাচা তো ভাই অর্থাৎ তারেক রহমানের শ্যালক নাসির আলী খান, তিনি শিলাম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, তিনি আমার সাথে রয়েছেন। একটু জানাবেন, আপনাদের দুলাভাই দেশে আসছেন এবং আপনার নেতা দেশে আসছেন, সব মিলিয়ে আপনাদের উচ্ছ্বাসটা বা আপনাদের অনুভূতিটুকু জানতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। আর আসলে আমরা খুব উচ্ছ্বসিত যে আমার দুলাভাই, আবার আমি বিএনপি করি, ইন্ডিয়ান ছাত্র দলের সভাপতি। তো আমরা আসলে খুব উচ্ছ্বসিত যে আমাদের সিলেটের জামাতে আমাদের সিলেটের দুলাভাই আসবেন। তো আমরা অধীর আগ্রহে আছি ওনাকে আমন্ত্রণ জানাতে, ওনাকে গ্রহণ করতে। আমি মনে করি আমাদের শিলাম ইউনিয়ন, সিলেটের দক্ষিণ সীমা শিলাম ইউনিয়ন সহ পুরো বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনাকে স্বাগতম জানানোর জন্য। আর আমার আপু জুবাইদা আপু, উনি আমাদের চাচাতো বোন, নৌবাহিনী প্রধান, সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খান আমার চাচা হন। আর আমার জুবাইদা আপু আমার চাচাতো বোন। তো আমরা ওনাকে দেখবো কাছে থেকে, সেই আশায় এবং অধীর আগ্রহে দীর্ঘ 18 বছর পর অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ আমাদের সামনে আসবেন, আমরা দেখবো ইনশাআল্লাহ, সবাই দেখবো। ধন্যবাদ নাসির আলী খান। শুনছিলেন তিনি আসলে যেমনটি বলছেন যে তাদের একটি আলাদা উচ্ছ্বাস, যেহেতু তার দোলাভাই এবং তাদের দলীয় নেতা জনাব তারেক রহমান আসবেন এবং তিনি ভবিষ্যতে সিলেটেও আসবেন এবং এই বাড়িতেও আসবেন এমন প্রত্যাশা তাদের। এবং সব মিলিয়ে আপনাকে যদি বলি যে সিলেট তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটের নেতা কর্মীদের মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে উসমানী বিমানবন্দরকে কেন্দ্র করে। তো সিলেটে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, জানাবেন সেখানকার নেতা কর্মীদের উচ্ছ্বাস নিয়ে। খালেদ, ধন্যবাদ আপনাকে। আগামী 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশের ন্যায় কিন্তু খুশি বগুড়ার জনগণ, কিন্তু ভালোবাসাটা একটু আলাদা, কারণ তারেক রহমান এই বগুড়ার সন্তান। বগুড়ার অলিতে গলিতে রয়েছে তার ছাপ, তার বিচরণ। এই বগুড়ায় কিন্তু তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন, 2001 থেকে 2007 সাল পর্যন্ত প্রতি মাসেই কিন্তু এসেছেন এই বগুড়ায়। তার আগমনকে ঘিরে সারা বগুড়ায় কিন্তু এখন খুশির জোয়ারে ভাসছে। ইতিমধ্যেই তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্র দল, যুব দল থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীরা। সাধারণ মানুষরাও কিন্তু অপেক্ষায় রয়েছে যে তাদের এলাকার সন্তান, বগুড়ার সন্তান তারেক রহমানকে, ঘরের সন্তানকে বরণ করে নিতে। আপনারা ক্যামেরার চোখে যে বাড়িটি দেখছেন, এই বাড়িতেই কিন্তু তারেক রহমান যখন বগুড়ায় আসতেন তখন কিন্তু এই বাড়িতেই তিনি থাকতেন। 2001 থেকে 7 পর্যন্ত গ্রিন স্টেট নামক এই বাড়িতেই কিন্তু তারেক রহমান দীর্ঘ সময় কাটিয়েছেন। বিএনপির যারা নেতাকর্মী রয়েছে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি যেটি জানিয়েছেন যে তার আগমনকে ঘিরে ইতিমধ্যে এই বাড়িতে কিন্তু সংস্কার কাজ চালাচ্ছেন তারা, কারণ তাদের বিশ্বাস যে বগুড়ায় নির্বাচনী প্রচারণা কিন্তু তিনি এই বাড়িতে থেকেই চালাবেন এবং সেই লক্ষ্যে কিন্তু এই বাড়িকে ঘিরে এখন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু যে শেষ সময় সংস্কার তা কিন্তু চলছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান। জনাব রিগান, আমরা সকাল থেকে দেখছি যে আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে এই বাড়ির সংস্কার কাজ পরিদর্শন করছেন, নেতা কর্মীরা অনেক খুশি। আসলে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে, কেমন লাগছে আপনাদের?
আমাদের বগুড়াবাসীর সর্বস্তরের বগুড়াবাসীর হৃদয়ের উচ্ছ্বাস, আমাদের প্রিয় নেতা বগুড়ার প্রিয় ব্যক্তিত্ব জনাব তারেক রহমান দীর্ঘকাল পরে উনি দেশে আসছেন। আমরা বগুড়াবাসী আমরা সর্বোচ্চ উচ্ছ্বাসিত, আমরা আবেগে উদ্বেলিত, আনন্দে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ নেতাকর্মী সহ জনগণ ওনাকে স্বাগত জানানোর জন্য ওনা তৈরি হয়ে আছেন। আপনারা জানেন বগুড়ার উন্নয়ন মানে তারেক রহমান, উনি বগুড়ার জন্য যা কিছু প্রয়োজন করেছেন এবং বগুড়াবাসী বিশ্বাস করে আগামীতে আমরা ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলে বগুড়াকে উনি সারা বাংলাদেশের মডেল হিসাবে সারা দেশের মাঝে উনি উপস্থাপন করবেন। বগুড়ার সর্বোচ্চ নেতাকর্মী সেটাই প্রত্যাশা করে এবং এখান থেকে উনি ওনার রাজনৈতিক কর্ম বগুড়ায় আসলে ওনার রাজনৈতিক কার্যক্রম এই বাসা থেকে পরিচালনা করেছেন। আমরা আশা করি উনি যেহেতু এই সদর আসনেরই আমাদের এমপি প্রার্থী, সংসদ সদস্য পদপ্রার্থী, উনি এই বাসা থেকেই ওনার নির্বাচনী কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম এই বাসা থেকে পরিচালনা করবেন বলে আমরা বিশ্বাস করি। রিগান, আপনাকে ধন্যবাদ। অথচ আসলে বগুড়ার যেটুকু উন্নয়ন আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে শিশু হাসপাতাল, দ্বিতীয় বাইপাস সড়ক, সকল কিছুই কিন্তু সেই তারেক রহমানের হাত ধরেই সাধিত হয়েছিল। নতুন করে এই বগুড়ায় দৃশ্যমান যে উন্নয়ন তা কিন্তু আসলে এই জেলার মানুষ দেখেনি। দীর্ঘ বছর কিন্তু উন্নয়ন বঞ্চিত ছিল এই এলাকার মানুষ। তাদের প্রত্যাশা তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দীর্ঘ বছরের যে বঞ্চনার আধার তা কেটে যাবে, ঘরের সন্তানের হাত ধরে আবারও নতুন রূপে সেজে উঠবে উত্তরের প্রাণকেন্দ্র এই বগুড়া। তাই কিছুটা উচ্ছ্বাস কিন্তু বেশি সাধারণ জনগণের মনে। অতসী বগুড়ার রিয়াজ কাজী লেন থেকে তারেক রহমানের গ্রিন স্টেট বাড়ির সংস্কার কাজ এবং সাধারণ নেতাকর্মীদের উচ্ছ্বাস নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।